বছরে 4টা 5টা বাচ্চা বিক্রি হয়। 4-5টা বাচ্চার দাম মিনিমাম 3 লক্ষ টাকা। তাহলে মোট লাভ কত আসলে আপনার খামার থেকে? প্রায় 4 লক্ষ টাকা, প্রায় 4 লক্ষ। আপনি কি জানেন বকনা গুলোকে যদি আমরা ছেড়ে পালি, এরা যখন পর্যাপ্ত পরে হাঁটা চলাফেরা করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, তখন তাদের মানে গর্ভবতী হওয়ার হারটা বেড়ে যাবে। এটা একটা বিষয়। আর চলাফেরা করলে দুধ উৎপাদনটা বেশি হবে। হ্যাঁ, দুধ উৎপাদন, গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ বালা থেকে অনেকটা মুক্ত থাকবে। আর আপনার গরু ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আপনার এই খামারে কিন্তু খরচ নাই এবং তারা চলাফেরা করে সুস্থতা বোধ করে। অক্সিজেনটা তার শরীরের যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণ পায়। তার খরচ হয় সবকটা গরু মিলে এখন বর্তমান 220-30 টাকা খরচ হলে আমার। আচ্ছা, ওই বছরে দেখা যায় যে 5 বিঘা জমি চাষ করলে এই 4-5 20,000 20,000 টাকা সবকিছু বাচ্চার দিয়ে তাই ঠিকানা। আচ্ছা, আপনি কি জানেন যুব উন্নয়ন নামে একটা অধিদপ্তর আছে? অনেক প্রশিক্ষণ দেয় এবং সরকারি ভাবে অনেক সহায়তা, লোন টোন দেয় তাদেরকে করার জন্য, সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের দেশের মূল সম্পদ হচ্ছে এদেশের মানুষ, আর তার মধ্যে সিংহভাগই হচ্ছে যুব সমাজ। আর এই যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে হবে এইভাবে যে তারা যেন আত্মপ্রত্যয়ী হয়, আত্মকর্মী হয়, উদ্যোক্তায় রূপান্তর হয়। তবে এই যদি করা যায় তাদেরকে, তাহলে অবশ্যই এদেশের আর্থসামাজিক উন্নয়ন হবেই। আর যুব কথা সেই আশায় কাজ করছে। আজও ঠিক নওগাঁ জেলার ধামরহাট উপজেলার চকচান্দিরা গ্রামে আসছে। এখানে এক ভাইয়ের খামার আছে। আমরা সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে যুব এবং যুব নারী যারা খামার করতে চায় তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ রেজাউল করিম মানিক। তো রেজাউল ভাই, তো আপনার এই খামারে কয়টা গরু আছে? আমার এই খামারে 12টা গরু আছে। শুরুটা করলেন কবে এবং কয়টা গরু দিয়ে? 4টা গরু থেকে শুরু করছে। আচ্ছা, সেই 4টা কিনা ছিল না? ওটা বাবাদের ছিল আগেকার। ওই 4টা দিয়ে শুরু করে এই খামার চলতেছে, তাই তো? আচ্ছা, আমরা গরুগুলা দেখে নিই, তারপরে আবার অন্য কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই শুরুটা এখান থেকে করি। এই যে বাছুরটা, এর বয়স কত? এর বয়স 3 মাস। এর মা দুধ দেয়? হ্যাঁ, দুধ দেয়। কত কিলো দুধ দেয়? এর মা 8 কেজি দুধ দেয়। আচ্ছা, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান দিছেন না? এটা ফ্রিজিয়ান ক্রস। এটা কি বীজ দিয়েছেন না সার দেখাইছেন? বীজ। কত নিয়েছে বীজ? বীজ এখানে এটা নিছে আমার কাছে একটু কমই নাই, 400 টাকা নেয়। 400 টাকা নিয়েছে না? পরেরটা, এই যে পরের এটা ফ্রিজিয়ান। এটাকে সিন্ধি বলে। সিন্ধি বলে না? এটা কি বকনা না? না, এর বয়স কত? ওর বয়স 5 মাস। আচ্ছা, এই 5 মাসের বাছুরটা যদি আপনি বিক্রি করেন তাহলে এর দাম কত হবে? এখন 50-55 হাজার বিক্রি হবে। আর এটাও প্রায় 45,000 মতো হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এখন দুধ খাচ্ছে তো এখন বেচা যাবে না? তা যাবে না। আমি শুনলাম যে এর দামটা কত হতে পারে। আর এই যে আপনার এই যে পরেরটা, এটা ফ্রিজিয়াম। এটা বকনা। এর বয়স কত? এর বয়স 11 মাস। এইটা যদি আপনি বাজারে বিক্রি করেন তাহলে দাম কত হবে? এটার দাম 70,000 টাকা। আচ্ছা, আনুমানিক। এটা কি গাভী? এটা সিন্ধি বলে, জাত সিন্ধি জাত বলে না? জি। আর এর বয়স কত? এর বয়স 23 মাসের মতো হচ্ছে। প্রথম এবার বাচ্চা হবে সামনে। এটা 7 মাসের গাভী। এটা কি বীজ দিয়েছিলেন না? বীজ। কি বীজ দেওয়া আছে এখানে? এটা এই সিন্ধি বীজ দেওয়া আছে। এটা সিন্ধি বীজ দেওয়া আছে। কি কত নিছে এটা বীজ দিতে? এটা 400 টাকা। আমি 400 টাকা করে। সরকারি বীজ নেন না কোনো কোম্পানির বীজ নেন? না, সরকারি বীজ। সরকারি বীজ নেন না? তারপরে সরকারি বীজ আর কোম্পানির বীজের দুইয়ের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? সরকারি বীজ যা বলে তাই হয়, আর কোম্পানির বীজ এগুলো পল্লী চিকিৎসক দেয়, বলে ফ্রিজিয়াম হয়ে যায় অন্য কোনো জাত। আচ্ছা, এবং ছোট ছোট বাচ্চা। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখতেছি এইটা গাভী। এটা গাভী। আপনি একটু এই গরুটাকে একটু আপনি গরুর ভিতরে ঢুকে যান তো। এই গাভীটা এই পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? এই পর্যন্ত এটা 5টা বাচ্চা দিয়েছে। এর দুধ কতগুলো হয়? এর দুধ খুব বেশি হয় না, 2 কেজি 2.5 কেজি পর্যন্ত দুধ হয়। দুধ কি দোন? ওই আড়িয়া বাচ্চা হলে দুই না, আর বকনা হলে দহন করি। কেন বকনা হলে দহন কেন? বকনা হলে মানে বকনা আর অত দুধের লাগে না। কেন লাগে না? একটু দুধেই তারা হয়ে যায়। না না, বিষয়টা আপনি বকনা হলে কম খাওয়ান, আর ষাঁড় বাচ্চা হলে একটু দুধটা বেশি খেলালে তাড়াতাড়ি ও বড় হয়, আর বকনাটা বাজারজাত করা যায়। আর বকনাটা তো আর বাজারজাত করে না, ওটা বাড়িতেই রাখার পরিকল্পনা থাকে, যার কারণে কিছু খাবার, যার কারণে তেমন। তার মানে কি এই বাছুরও এই আপনার লিঙ্গ ভেদে কি ইয়া হয় নাকি, মানে অসম আচরণ করা হয় নাকি? না, ওরকম না। এই যে এটা যেমন দেখেন যে
প্রথম হুম। ওটা বাচ্চা, তাদের কি চেহারা খারাপ আছে? না, না, না। অবশ্যই চেহারা খারাপ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। পরেরটা ওটা 7টা বাচ্চা দিছে। 7টা বাচ্চা দিছে, এখনো তার ফিগার সুন্দর আছে। হ্যাঁ, এখন ওটা 7 মাসের। আচ্ছা, ওইটা কতগুলো দুধ দেয়? ওইটা অঙ্কার 2.5 কেজি 3 কেজি দেশি গরু তো। কতদিনের গাব বললেন আপনি? এটা 7 মাস। 7 মাস। এটা তো আপনার কি বীজ দেওয়া আছে? সিন্ধি না? এটা সিন্ধি। এটা সরকারি বীজ দেওয়া আছে? জি, সরকারি বীজ। আচ্ছা, আর এই যে এটাকে ফ্রিজিয়াম বলে। আচ্ছা, ফ্রিজারের ওইরকম না। এর বয়স কত? এর বয়স কেবল 6 মাস। 6 মাস। এটা এখন আপনার মানে না, হিট এটা আসেনি? হিট হবে 18 থেকে 21 মাসের মধ্যে হিট হবে, যখন বয়স হবে। আচ্ছা, আর আর আগে যদি চলে আসে তাহলে কি করবেন আপনি? না, আগে চলে আসলে দেওয়া হবে না তো। কত মাস হলে দেওয়া যাবে? ওটা সর্বনিম্ন 18 মাস হতে হবে। এটা আপনি শিখলেন কোথা থেকে? আমরা বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিছি বাইরে। তারপরে আমরা এই যে পিজি সদস্য আছে, প্রতি মাসে আমাদের মিটিং হয়, ডিও স্যার, ইওলো স্যার, এদের সঙ্গে আচ্ছা, না, আপনি কথাটা ঠিক বলছেন। আপনার এই ক্রস বা ফ্রিজিয়ান জাতের বা এই ক্রস গাভীগুলো, বকনাগুলোর বয়স 18 থেকে 22 মাসের মধ্যে যখন হবে বা 20-এ দিতে পারলে খুব ভালো হয়। খুব ভালো হয়, খুব ভালো হয়। জি। তাতে করে তাদের শরীরটা হ্যাঁ ভালো থাকে। আপনার এই যে গাভীটা, এটা কি জাতের গাভী? এটা সিন্ধি। এটার বয়স কত? এটার বয়স 16 মাসের মতো হচ্ছে। এটা কি গাভ হয় না এখনো? না, এখনো গাভ হয়নি, এখনো হিটে আসেনি। না। আচ্ছা, এটা কি আপনার এই খামারের বাছুর নাকি আপনার কিনা? খামারের বাছুর। জি। আচ্ছা, পরে যেটা দেখছি সাদা কালো, ওটা ফ্রিজিয়ান জাত। ওটার বয়স কত? ওটার বয়স তো তেমন না, ওটা এই যাবত 3টা বাচ্চা দিছে। আচ্ছা, তো এখন কি বাচ্চাটা কি অবস্থায় আছে? এখন বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। কয় মাসের বাচ্চা আছে? এখন ওই 3 মাসের বাচ্চা। ওই যে প্রথম যে বাচ্চা, এটা দুধ দেয় কতগুলো? এটা 7-8 কেজি করে দুধ হয়। আর বাচ্চাকে কতগুলো খাওয়ান আর বিক্রি করেন কতগুলোকে? বিক্রি করে এখানে 6 কেজি বিক্রি হয়, 2 কেজি বাচ্চা খায়। 2 কেজি বাচ্চা খায়। আপনি 2 কেজি কেন খাওয়ান? কম খাওয়ান না কেন? বেশি খাওয়ান? না, ওটা কারণ পার 10 কেজি একটা বাচ্চার ওজন হলে তাকে 1 কেজি দুধ খেলে এনাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা সেই হিসাবেই ওর ওজন তাহলে কত? 22 কেজি পর্যন্ত হবে, 22 বা 24 কেজি। আচ্ছা আচ্ছা, তার কারণে 2 কেজি খাওয়ান? তার কারণে 2 কেজি। হ্যাঁ হ্যাঁ, বলুন। 26 থেকে 28 মাস বয়স হবে তখন 3 কেজি খাওয়াতে শুরু করবো। আচ্ছা, তার মানে আপনি যথেষ্ট বোঝেন গরু পালনের উপর, গরু পালন সম্পর্কে, এবং বাচ্চার যত্নটাও যথেষ্ট বোঝেন আপনি, বোঝা গেল আপনার কথায়। আচ্ছা, সবার শেষে যে দেখতেছি ওটা সবাই মাত্র একবার বাচ্চা দিছে। আচ্ছা, এই বাচ্চা, এটাই আর বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটার বয়স 7 মাসের মতো হচ্ছে, পুরা হয় না এখনো। আর ওটা কি এখন গাব? হ্যাঁ, ওটা গাব, 4 মাসের গাব। 4 মাসের গাব। তার মানে এটা 6 মাস, তাহলে কি বিয়ানার 3 মাস পর গাব হয়েছে? জি, 3 মাস পর গাব হয়েছে। জি। আচ্ছা, এটাতে কি বীজ দিয়েছেন? এটা ফ্রিজিয়ান জাত। আচ্ছা, এটা কত নিয়েছে বীজ? এটা 600 টাকা নিয়েছে। আচ্ছা, এটা কি আপনার গোয়ালের গরু নাকি কিনা গরু? এটা আমার একটু কিনা, ছোট কিনা ছিল। কত দিয়ে কিনছিলেন আপনি? এটা কিনেছিলাম 70,000 টাকা দিয়ে। আচ্ছা, এখন যদি ওটাকে বিক্রি করেন তাহলে কত হবে? এখন বিক্রি করলে এটা সর্বনিম্ন 1.5 লাখ টাকা। 1.5 লাখ। আর বাচ্চাটা? এটা 90,000 টাকা হবে। তার মানে বুঝে নিলাম যে আপনার এই বাচ্চা দিয়ে ওই দাম শোধ, যে 20,000 টাকা বেশি হলো, এটা খাবার খরচ হিসেবে ধরলাম। আর দুধ তো বিক্রি করছেনই। জি, দুধ এখনো দুধ হচ্ছে। এখন কত লিটার দুধ? এখন দুধ হচ্ছে 12 লিটার। আচ্ছা, আপনার গরুগুলো মোটামুটি দেখা হয়ে গেল, আমরা কি খাওয়ান এবং এটার আরো কিছু খুঁটিনাটি জানার আছে। তো আমরা ওই ভালো পরিবেশে গিয়ে কথা বলি। হ্যাঁ, এদিকে আসেন। আসলে আপনার খামারটা শুরু করেছিলেন প্রথমে 4টা গরু দিয়ে, বাড়ির 4টা গরু। তখন এটা কতদিন আগের ঘটনা? এটা 2007 সালে। 7 সালে বাড়ির 4টা গরু দিয়ে আপনার প্রথম খামারটা শুরু, আর আজকে হচ্ছে 2024 সাল। এই যে এই এতটা বছর পেরিয়ে গেল, গরু পালন করে কি হয় আপনার, কি মনে হয়? না, গরু পালন করতে খুব ভালো লাগে এবং এখানে লাভজনক আছে। কেমন লাভ করছেন আপনি এই এত বছরে? যথেষ্ট লাভ করছে। এই গরুর উপর দিয়ে খায় পরে সংসার চলেছে এবং আদার্স কিছু জমানো হচ্ছে। আচ্ছা, আল্লাহ দিলে কিছু সঞ্চয় হয়েছে, তাই তো? এটা বলতে চাচ্ছেন আপনি? যখন এগুলো আমরা শুরু করি তখন আমাদের এগুলো সব মাটির ছিল। আচ্ছা, এই গরুর উপর দিয়ে আমরা যা কিছু করতেছি সব গরুর উপর দিয়ে। আর জমি জমা যেটা আছে, জমি এই ফসলের দাম নাই, ওই ফসলের দাম আছে। কোন রকম মধ্যবিত্ত পরিবার যা হয়, ফসল দিয়ে মধ্যবিত্ত পরিবার কোনো আয় হচ্ছে না বর্তমান। আচ্ছা, তাহলে এখন কি আমি ধরে নিতে পারবো যে আপনি কয় বিঘা জমি চাষ করেন মোটামুটি? আমি মোটামুটি 5 বিঘার মতো জমি চাষ। আপনার 5 বিঘা জমি আর আপনার এই খামার কম্পেয়ার করে যদি আমরা তুলনা করি আমরা, আচ্ছা, খামারে আমার বেনিফিট বেশি। কত বেশি? অনেক বেশি, ডাবলের চেয়েও বেশি। আপনার এখন এই খামারে কয়টা গরু আছে? এখন আমার খামারে আছে 13 পিস গরু। এই 13 পিসের মধ্যে গাভী কয়টা? 13 পিসের মধ্যে গাভী 5টা।
5টা গাভীতে বছরে কয়টা বাচ্চা দেয়? 5টাই? বছরে 5টাই বাচ্চা হয়। এই 5টা বাচ্চা কি আপনি বিক্রি করেন সব? হ্যাঁ, বকুন বাচ্চা হলে বিশেষ করে রাখার চেষ্টা করি, আর ষাঁড় বাচ্চা হলে বিক্রি করেন? বিক্রি করি। তাহলে কত টাকা আসে আপনার? 5টা বাচ্চা বিক্রি করলে 7 মাস 8 মাস পর বেচলে অত 5টা বাচ্চা বিক্রি করলে মোটামুটি 3 লক্ষ টাকার উপর আসবে। মানে কত করে পিস তাহলে বিক্রি হয়? 50, 60, 70, মানে যেরকম বাচ্চার কোয়ালিটি, একটা কোয়ালিটির উপরই তো তাদের দাম হবে। তাহলে এই যে আপনার 5টা বাচ্চায় তাহলে কত বললেন জানো? প্রায় 2.5-3 লক্ষ টাকা। 2.5-3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা প্রতি বছরই খামার থেকে আসে। জি আমি দুধ বাদ দিলাম, জি। দুধ দিয়ে কি এটা খরচ টরচ চলে? এখন দুধ দিয়ে আদার্স মোটামুটি খরচ চলার পরও কিছু আয় আসে। চলে আসে। জি। আচ্ছা, যখন দুধ থাকে, বাচ্চাগুলো ছোট থাকে যখন, তখন আপনার এই খামার থেকে কত লিটার দুধ হয় প্রতিদিন? প্রতিদিন আমার যখন বাচ্চার বয়স 3 মাস ছিল তখন মোটামুটি 24 লিটার পর্যন্ত দুটো গায়ের দুধ বেচছে। আচ্ছা, এই 24 লিটার দুধের দাম কত? 24 লিটার দুধের দাম মোটামুটি 1200 টাকা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই যে দুধগুলো বিক্রি করেন, দাম কেমন পান আপনি? না, দাম ভালো পাই, মোটামুটি 50 টাকা করে লিটার পাই। আচ্ছা, এটা কি 45-50 সারা বছর? এটা সব সারা বছর পান? মিনিমাম সারা বছর। আর দুধ কি আপনার খামারে সারা বছর থাকে? হ্যাঁ, সারা বছরই থাকে। কি পরিমাণ থাকে? 6-7 কেজি পরিমাণ সারা বছর থাকে। তাহলে এই যে 6-7 কেজি বাজার বিক্রি করেন নিশ্চয়ই? জি। বিক্রি করেন, কত টাকা আসে আপনার? সারা বছর 7 কেজি হলে 350 টাকা, 350 টাকা আসবে, তাই তো? আচ্ছা, এই 350 টাকা দিয়ে আপনার এই খামারটা কি খরচ চলে? 350 টাকা দিয়ে খামারে খরচ আমার 350 টাকা পার দিন লাগে না। কত লাগে? 150 থেকে 200 টাকা হলে হয়ে যায়। আপনার এই গোটা খামারটায় 12টা গরুদের মাত্র 150-200 টাকা হ্যাঁ, আমাদের তেমন বাড়তি কিছু খাই না। কি খাওয়ান আপনার? আমরা বিশেষ করে যে একটু ঘাস লাগানো আছে, ঘাস খায় আর খড় খায়। আচ্ছা, আর কোনো কিছু খাওয়ান না? না, আমরা তো কৃষক লোক, বাড়ির গুঁড়া টুড়া হয়, এই গুঁড়া টুড়া খেলাই, মানে বাড়ির একটু খুদ হয় বাড়ি, এটা বাড়ির যেটা বাড়িটা তেমন হিসাব আমরা করি না। আচ্ছা, বাড়ির যেটা খরচ সেটা আপনার খরচ হিসাবের মধ্যে থাকে না, কিন্তু কিনেন কি তাহলে? কিনেন ওই যে আমরা একটু ভুসি, গমের ভুসি, মোটা ছোলাটা কিনি। কিনে কত করে দেন? আর দুধ হলে ওখানে ওই দুধের গরুটা দিয়ে প্রতিদিন 250 গ্রাম। আচ্ছা, 250 গ্রাম। কতগুলো দুধ হয় ওর দুধ হয় মোটামুটি এখন 12 লিটার হচ্ছে। আচ্ছা, 12 লিটার দুধের জন্য কি পরিমাণ? 250 গ্রাম ওই দানা দেয়, আর ওই 250 গ্রামের মতো ভুসি দেয়। এই দানাটা কই পান আপনি? কি বাজার থেকে নিয়ে আসে। কত করে কেজি নিয়ে আসেন? এটা 50-45 টাকা কেজি। 45 টাকা কেজি, মাত্র 250 গ্রাম দেন? 250 গ্রাম দিলে আমার দিন হয়ে যায়। আপনার 250 গ্রাম। আর বাকি? আর ছোলা খেলায় 250 গ্রাম, মানে 500 গ্রাম। 500 গ্রাম, মানে হাফ কেজি। জি। হাফ কেজির দাম কত? হাফ কেজির দাম মোটামুটি 30 টাকা 35 টাকার মতো আসে। আচ্ছা, তার মানে একটা গায়ে প্রতিদিন 30-35 টাকা খরচ হয়। জি। ধরলাম 50 টাকায় খরচ হয়, তাই তো? জি। আর দুধ আসে 12 লিটার, দুধ 12 লিটার, 600 টাকা। জি। তাই তো? তার লাভ কত? লাভ 500 টাকা। একটা গরু থেকে? 550, একটা গরু থেকে। একটা গরুতে 500-550। 550। আচ্ছা, আপনার তো বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন, ওই 12 লিটার দুধের জন্য কি পরিমাণ ঘাস লাগে বা কি পরিমাণ দানাদার লাগে? ওটা তো আমরা ওজন করে দিই না, তবে আমাদের মোটা হাইব্রিড ঘাস আছে এখানে, মোটামুটি পার দিন ওটা 18 থেকে 20 কেজি ঘাস ওটা খায় আর মাঠে ছাড়ে দেয়। ও আচ্ছা, তার মানে প্রতিদিন 18 থেকে 20 কেজি ঘাস খায়। তাহলে ওকে, ঠিক আছে। এই ক্ষেত্রে দানাদার খাবার মানে না হলে চলে, এই কারণে যে আপনার প্রতি 100 গ্রামে যদি 100 কেজিতে যদি গরুর ওজনে 6 কেজি যদি কাঁচা ঘাস খায়, এটাকে কাঁচা ঘাসে এটা আঁশ জাতীয় খাবার থাকে, তাহলে অন্য কিছু লাগে না। আচ্ছা, লাগার কথাও নয়, তাও আপনি খাওয়ান। আচ্ছা, আপনি একটা কাজ করবেন তো, আপনি দানাদার খাবারটা একটু বাড়াই দিবেন, দিয়ে আপনি দেখবেন দুধের পরিমাণটা বাড়ে না ওই জায়গাটায় থাকে? বাড়বে। জি, বাড়বে। কতখানি বাড়ালে কতখানি বাড়বে? আমি ওটা হিসাব করে দেখছি, যদি ওটা এভারেজ খরচ করলে হয়তো 3 কেজি খিলালাম, 3 কেজি খিলে দেওয়া যায় যে 4 কেজি দুধ বেশি আসছে, তাহলে তাতে আমার ঘুরে 20-30 টাকা আমি বেশি পাচ্ছি। সুতরাং আমি ওই বাজার থেকে অত বেশি আমার খাওয়ানোর তো দরকার। আর 250 গ্রাম খাবার দেন। আচ্ছা, মানুষ তো বিশ্বাস করার কথা নয় যে আপনি 250 গ্রাম বা 200 গ্রাম খাবার দেন। এখন এই জায়গাটায় আপনার গরুগুলোকে আপনি অন্য কি কি পদ্ধতিতে পালন করেন, এটা একটু আমাকে বলবেন। আমি মাঠে ঘাস ছাড়ে দিয়ে ঘাস খাওয়াই, আর রাতের বেলা একটু করে হালকা পরিমাণ খেত দেই। আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম সময় আমার মাঠে থাকে গরু। মাঠে ছাড়ে দেওয়া থাকে, মানে এই সব যা ঘাস পায় সব খায়। আর আপনার তো বাড়তি লাগানো ঘাস আছে, বাড়তি লাগানো মানে যেটাকে বলা হয় ফডার। হ্যাঁ, সাকুলেন্টের ফডার। এই ফডারটা আছে আপনার? কত জমিতে আছে? আমার 26 শতক জমিতে আছে। আচ্ছা, এটা দিয়ে হয়ে যায়। আর যেহেতু আপনার বাবার এই মাঠের মধ্যে ছেড়ে দেয়,
আচ্ছা, এখন এই মাঠ কি ফাঁকা থাকে সবসময়? আমাদের একটা বিল আছে, এই বিলটার নাম কি? সারা বছর ঘুকসির বিল। আচ্ছা, সারা বছর আমাদের ওখানে বিন্না আচ্ছা, বিন্না হয়, ঘাস হয়, বিভিন্ন কিছু আমাদের ওখানে কোনো সমস্যা নাই? না, ওখানে কোনো সমস্যা নেই। এই কারণে অন্যান্য কোনো ফসল চাষবাস হয় না। আচ্ছা, তার মানে এই কারণে আপনার খরচ কমে এই খামার? জি, এই কারণে আমাদের খরচ কম। তাহলে প্রতিদিন যদি ধরে নেয় আপনার এই সবকটা গরু মিলে কত খরচ হয়? সবকটা গরু মিলে এখন বর্তমান 220-30 টাকা খরচ হলে আমার। আচ্ছা, অন্যান্য গরুগুলো কি দেন, এই বাছুরগুলো বা অন্যগুলো কি? এগুলো নজি গুঁড়া, বাড়ির গুঁড়া। বাড়ির গুঁড়া আর খড় বাড়ির? আর খড় তো বাড়ির আছে, আর ঘাস জমি? ঘাস তো জমি। আচ্ছা, তাহলে পর্যন্ত আর লাগে না। আর এদের মানে কিনা খাবার এদের প্রয়োজন হয় না। আচ্ছা, আমি যদি এইভাবে হিসাব করি, গোটা বছরে আপনার এই খামার থেকে কত টাকা আপনার আয় হয়, এটা কি আপনি বলতে পারবেন? এই ধরনের তো আমরা বছরের একটা হিসাব করি না, তারপরে মোটামুটি দুধ বেচে বছরে আমার কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকা সমস্ত খরচ বাদ দেওয়া হয় দুধ থেকে। আর গরু যে হয়, যে সেই গরুগুলা বিক্রি করলে সেটা থেকে আবার এটা 4-5টা বাচ্চার দাম মিনিমাম 3 লক্ষ টাকা। ওই 3 লক্ষ টাকা ধরে তো লাভ নাকি? তাহলে ওই 3 লক্ষ টাকা আর দুধের এই তো। জি, তাহলে মোট লাভ কত আসলে আপনার খামার? প্রায় 4 লক্ষ টাকা। প্রায় 4 লক্ষ টাকা আপনার প্রতি বছরে এই খামার থেকে আপনার আসে। জি। আচ্ছা, এই 4 লক্ষ টাকা আর আপনি যে 5 বিঘা জমি চাষ করেন, সেখান থেকে কত আসে? একটু সেখান থেকে সারা বছরে চাষবাস করে খাওয়া দাওয়া বিভিন্ন খরচ বরচ করে, এখন তো লেবারের দাম বেশি, এই জন্য ওখান থেকে বেনিফিট আসে না। ওই বছরে দেখা যায় যে 5 বিঘা জমি চাষ করলে এই 4-5 20,000 20,000 টাকা সবকিছু বাচ্চার দিয়ে তাই টিকে না। আচ্ছা, না বোঝা গেল যে আপনার এই খামার আর সমান 5 বিঘা জমি, তারপরও আপনার 5 বিঘা জমিতে তেমন লাভ হয় না, তেমন লাভ হচ্ছে না, এটাতেই লাভ হচ্ছে। আচ্ছা, আপনার মতো এই এলাকায় আরো অনেক লোক আছে, সবার কি গরু খামার আছে? তেমন সবার নাই, আছে কিছু লোকের আছে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, যে আপনার এলাকায় শিক্ষিত ছেলে আছে না? আছে, যেমন কেউ স্কুল পর্যন্ত পড়াশোনা করে ঘুরে আসছে, আর পড়াশোনা করেনি, কলেজে গিয়েছে পড়াশোনা করেনি, আবার কলেজ থেকে পাশ করে বের হয়ে আসছে, এরকম চাকরি পাচ্ছে না এই ছেলেগুলো। আবার এরকম ছেলে আছে না আপনার এরিয়ায়? আছে, অনেক আছে। আচ্ছা, তারা যদি এরকম একটা খামার করে তোলে, তাহলে তাদের কি মানে অবস্থাটা কি হতে পারে? অবশ্যই ভালো হবে তাদের। তারা কি করে? অবশ্যই ডেভেলপ। তাদেরকে একটু যাতে যেন একটু ভালো হয় সেইভাবে একটু পরামর্শ দেন তো। ঘটনা হলো, আমাদের এটা প্রত্যন্ত এলাকা, এখানে কিছু অর্থের বিষয় আছে। যদি আমার 1 লাখ টাকা থাকে ধরে নেন, আমি কি খামার শুরু করতে পারবো? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়ে অবশ্যই শুরু করলে অনেকটা লেট হবে। মানে 2টা গরু দিতে একটা খামারে তেমন তাদের মন আসবে না। কিন্তু একটা ছেলে তো তার বাবা তাকে টাকা দিবে না তো, কারণ তার বিশ্বাসটা নাই যে ছেলে কি করবে টাকা। সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি? না, এই ধরনের বাবা মারা যদি সচেতন হয়, ছেলেকে যদি একটু সহযোগিতা করে, তাহলে তারা গড়ে উঠতে পারবে এই খামার থেকে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন খামার থেকে বেকারত্ব ঘোষণা সম্ভব? অবশ্যই ঠিক। আচ্ছা, তাহলে আপনার এই এলাকায় এরকম কি কোনো ছেলে আছে বা মেয়ে আছে? আছে, ছেলে আমাদের এলাকায় অনেক আছে। আচ্ছা, আপনি কি জানেন যুব উন্নয়ন নামে একটা অধিদপ্তর আছে? সেই যুব উন্নয়ন অধিদপ্তর কি হয় আপনি বলতে পারবেন? ওরা অনেক প্রশিক্ষণ দেয় এবং সরকারি ভাবে অনেক সহায়তা, লোন টোন দেয় তাদেরকে করার জন্য, সহযোগিতা করার জন্য। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দেয়। বয়স কত লাগে এটা জানেন আপনি? না, এটা ঠিক 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছরের যত নাগরিক আছে বাংলাদেশে, সবাই যুব বলে পরিগণিত হয়। আর এই যুবদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে, তাদেরকে বিনা পয়সায় বরং ভাতা দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দেওয়ায়। আর যদি আপনার কারো বা প্রশিক্ষণের প্রয়োজন হয় আপনাদের মধ্যে কারো, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় যুব উন্নয়ন অফিস আছে, সেই অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন, হয়ে উঠতে পারেন একজন দক্ষ মানুষ। আর আপনার উন্নয়ন হলে হবে দেশের উন্নয়ন, দেশ হবে সমৃদ্ধ। আর আপনার সঙ্গে যে কথা বললাম, কথা বলে খুব ভালো লাগলো। আপনার এই কথাগুলো যদি একটা যুবক বা যারা খামার করতে চায় ভালো লাগে, আপনাকে যদি একটু ফোন করে, আপনি তাদের একটু পরামর্শ দিয়েন। কয় জায়গায় প্রশিক্ষণ দিয়েছেন একটু বলেন তো? 2006 সালে যুব উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছিলাম। তারপরে এখন প্রত্যেক মাসে মাসে আমরা পিজি সদস্য পানি সম্পদ অধিদপ্তরে আমরা প্রশিক্ষণ দিই। তার মানে আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়েছেন, আপনি এই কথাটা আগে বলেন নাই। ঠিক আছে, আচ্ছা, জায়গাটায় আপনি যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, যেমন গরু যখন আপনি পালন করবেন, ছেড়ে দিয়ে পালন করেন, তাহলে কি কি সুবিধা পাওয়া যায়? ছেড়ে দিয়ে পালন করলে আমাদের আনুষঙ্গিক খরচগুলো অনেকটা কমে আসে। আর কি সুবিধা পাওয়া যায়? সুবিধা পাওয়া যায়, তাতে খরচ কম। কিন্তু আরো কি সুবিধা আছে এটা জানেন?
আপনি কি জানেন বকনা গুলোকে যদি আমরা ছেড়ে পালি, এরা যখন পর্যাপ্ত পরে হাঁটা চলাফেরা করবে, দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, তখন তাদের কনসেপ্টের হারটা বেড়ে যাবে, মানে গর্ভবতী হওয়ার হারটা বেড়ে যাবে। এটা একটা বিষয়। আর কি কি আছে বলেন? এতে চলাফেরা করলে দুধ উৎপাদনটা বেশি হবে। হ্যাঁ, দুধ উৎপাদন, গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ বালা থেকে অনেকটা মুক্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর এই ধরনের বান্ধা থাকলে এটা তো বদ্ধ, এখানে অনেক কিছু রোগ বালা আসার সম্ভাবনা, মানে শারীরিক যে মানে কসরত করা দরকার সেটা তো হয় না। আর আপনার গরু ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আপনার এই খামারে কিন্তু খরচ নাই এবং তারা চলাফেরা করার সুস্থতা বোধ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ওই যে ওই মানে অক্সিজেনটা, হ্যাঁ হ্যাঁ, তার শরীরের যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণ পায়। তার মানে আমরা বুঝে নিলাম যে একটা কথা, সেটা হচ্ছে যে যদি ছেড়ে দিয়ে গরু পালন যায় সেই গরু তো অবশ্যই লস হবে না, অবশ্যই লস হবে না। এবার এই যে বাজারে যে খাদ্যের যে এখন দাম, সেই সময়ে যদি ওই টাকা দিয়ে যদি আমরা খাদ্য কিনে গরুকে পালি, তাহলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি দেশি গরুতে, বিশেষ করে দেশি গরুতে। তাহলে এই জায়গাটা আমরা সেফ হয়ে গেলাম। পাশাপাশি গরুর স্বাস্থ্য ভালো থাকলো, পাশাপাশি কনসেপ্টের হার বাড়লো, পাশাপাশি কি হলো, দুধের পরিমাণ বাড়লো, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাইলো। আর কি হলো বলেন? এতে আমার বেনিফিটও বেশি আসে, এতে আপনার বেনিফিট হলো। এবং এইভাবে যদি পরিকল্পিতভাবে গ্রামের মানুষ খামার গড়ে তোলেন, তাহলে অবশ্যই আরো বেশি লাভবান হবে। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।